তো শুক্রবার সকলকে এখন থেকে ব্লগটা শুরু করছি। আর এখন বেলা 10:30 বাজে, আমি এখন চা খাচ্ছি। 10:30 না 11টা বাজে। 11টা বাজে, হ্যাঁ। যাই হোক, কাজ করছিলাম কিছুটা। সকালবেলা উঠেছি, যেমন ওঠার দরকার উঠেছি, উঠে টক ডাল করেছি, ভাত করেছি, উঠে অল্প একটু জল ঢেলে সমস্ত কিছু মোটামুটি অল্প কয়েকটা কিছু করে, শরীরটা এত খারাপ করছিল, বাপি খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আমি না শুয়ে পড়েছি। রনি উপরে ওঠেনি, রনি নিচেই শুয়েছিল। একবার ভোলাকে যখন ছাদে ছাড়তে গেছিলাম, তখন একটু টুকটুক টুকটুক করে গিয়ে উপরে টয়লেট করে আবার নিচে নেমে গেছে। তো আমি কিছুক্ষণ আগে 10:30টাতেই উঠেছি, উঠে কিছুটা কাজ করলাম নিচে, আর এখন চা খাচ্ছি। আর গতকালের যা দৌড় মানে গেছে আমাদের, তাতে এখন রনি এখন ভালো আছে, পুরোটা সুস্থ হয়নি, কারণ ওর ওই লাফাঝাপা এখনো পুরোপুরি করছে না। ইনজেকশন দেওয়া হয়ে গেছে ওর, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সত্যি কালকে গতকাল যা আমাদের হয়েছে না, মানে চিন্তার বাইরে। গলার গায়ে যে চর্বি থাকবে সেসব দেবে না ওকে। আর চর্বি খাওয়ানোই যাবে না, তাহলে তুমি সলিড মাংস ওর জন্য নিয়ে আসবে টুকরো টুকরো, বুঝেছো? তো রনির ভাত পুরো একদম, ওর বাটিটা ফেটে গেছিলো, চেঞ্জ করতে হবে বাটিটা। রনির ভাত হাফ হয়ে গেছে, আর একটু কম দেবে নাকি? না না, ওইটুকু থাক। রনিকে আর খাওয়ানো যাবে না, স্ট্রিক্টলি ভাবে বারণ করে দিয়েছে, বলছে 2বার, কিন্তু আমরা 2বার খাওয়াতে পারবো না। ও লাগে, ও 3বার খায়, ভোলা 3বার খায়, ও তাকিয়ে থাকবে নাকি, ওইটাকেই আমরা ভাগ করে দেবো। আর ওর জন্য সব চর্বি টর্বি সব বন্ধ। সব রোগা রোগা হতে হবে বাবুল, একটু রোগা হও। আজকের সকালে ওয়েদারটা দেখো, আমাদের এখানে মেঘলা সকাল থেকেই, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ভালো লাগছে এই হাওয়াটা। এরকম ওয়েদার যেন সারা বছর থাকে। সত্যি কাউকে এসির খরচা করতে হবে না, বিল দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, যা গরম, শান্তিতে বসবাস করতে পারবে প্রত্যেকটা মানুষ। উফ, খুব ভালো লাগছে আজকে। আজকে আমাদের বাড়ির শেফ রান্না করছে। কি গো, শেফ তো রান্না করবে গা? খায় ভাই, মেয়েটা ভালো খায় তাই রান্না করতে ও, হবে। ও তো ওষুধ তোলে আর কিছু খায় না। এটা তোমার বেগুন না আমার বেগুন না, তোমার গাছের বেগুন। গাছে গেল। হ্যাঁ, সেদিনকে সকালে দেখেছে, তোমার গাছের বেগুন। গাছটা কে কিনেছিল, কে পুঁতেছিল? তুমি 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 কিনে এনেছিলে। হ্যাঁ, আমি তো সব মিথ্যাবাদীই বলি। গাছটা কে কিনে এনেছিল? এই যে কে রে সানা? এই গাছটা কে কিনে এনেছিল? কে? ও, সঙ্গে কে গেছিল? আমি গেলেই বা কে পুঁতেছে, কে যত্ন করেছে, লাগিয়েছে কে গাছটা? ও, আমি লাগিয়েছি বলে ওই জন্য বড় বেগুন হয়নি, ছোট বেগুন হয়েছে। আর তুমি লাগালে এরকম বড় বড় বেগুন হতো, তাই তো? এটাই প্রমাণ করতে চাইছো। সেই আর এনেছে হচ্ছে মাছ। মাছ আনতে বলেছিলাম, এই মাছটা রান্না করব আমি, এই কি দিয়ে করি। আর ও করবে শুক্তো। আজকে দুজনে ডিভাইড করে নিয়েছি রান্নার ডিপার্টমেন্টটা। তরমুজ কাটা হচ্ছে এখন, খাবে ছানা? অল্প কাটো। অল্পই কাটছি, এর থেকে আবার কি এই করে দিচ্ছি করে। তুমিও খাবে তো? দেখি। হ্যাঁ খা, আমি আগে খেতে পারবো না। এই যে আমাদের মাছ ভাজা হচ্ছে, আর এবার খেতে দেবো বাপিকে আর সানাকে, তারপর আমরা খাবো। এখানে যদি শুক্তো আর চাটনি। তো রনি আর ভোলা দুজন যাচ্ছে, বেরোচ্ছে। ভোলা আগের থেকে, মানে ভোলা বলছে, সরি, রনি আগের থেকে ভালো আছে, অনেকটাই ভালো আছে, কিন্তু ওর খাওয়াটা একদমই কমে গেছে, মানে কম দিচ্ছে কৌশিক, একদমই কম। রনি, এখানে এসো শোনা, যা ঘুরে আয়, যা। এই বাইরে থেকে এসে সোজা খাটের তলায় ঢুকে গেছে, আর ওর জন্য কার্পেট টার্পেট সব তুলে দিয়েছি আমরা, যাতে ও ঠান্ডাটা পায়, মেঝের ঠান্ডাটা। কারণ ও তো নির্দিষ্ট কোনো জায়গা নেই, বিভিন্ন জায়গায় থাকে। এখন ওর দিদি উপরে শুয়ে আছে, ওই কারণের জন্য ও এখানে রয়েছে। থাক, শুয়ে থাক, আমি লাইট অফ করে দিচ্ছি সোনা। মা রান্না করছে এখন পনির, কাজু কিশমিশ, চার মগজ আর রুটি রাত্রিবেলা করে খাবার রান্না হচ্ছে। করো। পনির বাটার মশলা হয়ে গেছে, বাহ, মনে হচ্ছে এখন খেয়ে নি একটু। রাত্রিবেলা খাবি, হ্যাঁ আটাটা মাখাবো, এটা করলেই হয়ে যাবে। ঠিক আছে। এই যে এই একজন অর্ডার দিয়েছিল একটা বই, সেই বইটা এইমাত্র এলো, কালকে আসার কথা ছিল, চলে এসছে এখন। আর ও তর্স হয়েছে না, একটু বেরোবে, তোর তর্স হয়েছে না, ও এক্ষুনি খুলবে। বলছে শুভ কাম মে দেরি কিউ।
দেরি কিস বাকি। ও এই হিন্দিটা আমার ঠিক করে যখন বাংলাতেই বলো না। সেই না, তুই বললি তো কথাটা, দেখো কেমন করছে বইটা দিয়ে। ও মাই গড, কি ওটা? ওই এটা প্রাইসটা। ও বিল পাঠিয়েছে আবার? হ্যাঁ, বিলও দেয়। বাবা, জানতাম না। এই কোনো বুকমার্ক দেয়নি আমাকে। কেন, বুকমার্ক দেয় নাকি? হ্যাঁ একটা দেয় বুকমার্ক, যাই হোক এটা তো দেয়নি। ও, এর এর এই যে এর এই লেখকটা ধ্রুজয় দত্ত, এর আমার আরেকটা বই আছে দেখবে, সেটা অলরেডি পড়া হয়ে গেছে। ও তো মানে দুদিনে বই শেষ করে। এটা 200 দামের অফারে পেয়েছি। অফারে 162 রুপিস নিয়েছে। আর এই বই পড়তে খুব ভালোবাসে। হ্যাঁ আমি অত বেশি কালেকশন নেই, আমার টুকটাক আছে, কিন্তু যেই কটা আছে সেই কটা মাস্টারপিস একটা সেরা সেরা। তাড়াতাড়ি শেষ কর, তাহলে আর একটা হ্যাঁ। কিনে দেবো। এটা হচ্ছে অথারটা। ও, এ তো বাচ্চা হিজ আ ছেলে। বেঙ্গলি, হিজ আ বেঙ্গলি। হ্যাঁ, এ তো বাচ্চা ছেলে। হ্যাঁ ও বাঙালি ছেলে, দেখো অথার খুব ভালো লেখে। কি গো, কখন থেকে রেডি হয়ে বসে আছি, মানে বসে মানে দাঁড়িয়ে আছি। আপনারা বেরিয়ে যান, প্রতিদিন বেরোয় এরা। না, দুদিন ধরে বেরোচ্ছি, আবার তো সেই বাড়িতে। কিন্তু ভাবে যে আমরা প্রতিদিন বেরোই। না, কিন্তু আমরা প্রতিদিন বেরোই না, আবার সেই 8 দিন 9 দিন বাদ বেরোবে কৌশিক। কি গো, হলো? দেখ না, ওই তো ওইটু কটা চুল, সেটা নিয়ে কত কি করবে। বুঝতাম যে বড় বড় লম্বা লম্বা চুল করেছো, আঁচড়াচ্ছ, ঝুটি বাজছো, ঠিক আছে মেনে নাও। ভিডিওটাও হয় না। আমার সেই এক কথা বলো, মাঝে মাঝে কথা, বড় বড় লম্বা লম্বা চুল। তুমি তো বলে যে ছেলেদের বড় বড় লম্বা লম্বা চুল হয়। এখনকার ফ্যাশন। সে তো যাদের টাকা দিয়ে চাপা দেওয়া। ও, ফিল্ম স্টারদের টাকা আছে। কার আছে ফিল্ম স্টার, কার আছে বড় বড় লম্বা? শাহরুখ খানের ছিল, কখন ছিল? এখন আছে কিনা জানি না, দেখতে হবে। কবে ছিল? না এখন কেটে দিয়েছে। কোনোদিনই ছিল না, ওটা ওই মুভি অনুযায়ী চুলটা বড় করেছিল। ওই আর কি, তুমিও 1 মাসের জন্য মুভি কেন? করবে ভাবো। কি কিসের জন্য? না মুভি করেছে। নর্মাল মানুষের মতো থাকলে ভালো লাগে না? আমরা সাধারণ সিম্পল মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের বড় বড় চুল, এবার কি কথাবার্তা? ছেলেদের বড় বড় চুল, তাই তো দুদিন বাদে বলবে চুড়িদার পরো, ঝুঁটি বাঁধো, বেনি করো, তাই না? সে যাদের চুল নেই, মানে যাদের পাতলা ফ্যাক্টরি চুল, টাক ফাক আছে, চাপা দিতে হবে, বা এইদিকে চুল টেনে এইদিকে, এইদিকে চুল টেনে এইদিকে, ঠিক আছে? এরকম মিডিলে জল দিলে যদি ভিজে গেলে ঘাম হলে, গরমকাল যেই ঘাম হবে সেই মানে চকচক চকচক করে চাতাল দেখা যাবে। তারা চুল বড় করে, লম্বা করে, বড় বড় করে। আর পেটটা কমাও। না, পেট ঠিক আছে। ও, পেটও ঠিক আছে। এইটুকু পেট লাগে। ও, শুধু আমি মোটা হলেই দোষ, এইটুকু মোটা লাগে বাঙালিদের। তুমি মোটা নয়, তোমার কে বলো তুমি মোটা? তোমায় কে বলে যে মোটা? তুমি মোটা নয় তো? হাতিদের মোটা বললে কি ছেলে মানায়? হে মা, ইয়ে হ্যাঁ, 10 টাকা কয়েন নিয়েছিলাম, সানার ওই বুকটা এসেছিল, ওই জন্য দিলাম তোমার ওখান থেকে 10 টাকা। আমরা এসেছি ঘড়ির মোড়ে ঘুরু ঘুরু করতে। প্রচন্ড ভিড়, আর চৈত্র সেল আরম্ভ হয়ে গেছে, ভিড়ের ঠেলায় ঢোকা যাচ্ছে না দোকানগুলোতে। সব সেলের জামা কাপড় কিনছে, আর তো কদিন বাদেই পয়লা বৈশাখ। আমরা চলে এসেছি একদম গঙ্গার ঘাটের কাছে খাবার খেতে। আজকে আমি পিৎজা খাবো। কি গো, আজকে পিৎজা খাবো, এখানেই দাঁড় করাও, অনেকদিন খাই না। আগে ফুচকা খাবো, তারপরে অন্য কিছু। ঝাল করে দেবে? হ্যাঁ, ওই যে খাচ্ছে আর একজন ফুচকা, মাকে দেয়নি, আর দাঁড়িয়ে আছে এরকম ভাবে। ভিখারির মতো দাঁড়িয়ে থাকে, হাতে করে নিয়ে যায় কিরকম। আর জানো এরকম ফুচকা খায় যারা, কিরকম ভাবে সে বাটি নিয়ে দাঁড়িয়ে থাকে ভিখারির মতন। এ মা, ওই দেখ। ঠিক আছে খাও। তখন আমাকে বলছিল যে ভিখারির মতো দাঁড়িয়ে থাকে, এখন নিজে কি করছে, নিজেও খাচ্ছে, দেখে নাও। দেখেছো? দেখো তোমাদের কৌশিকদাকে দেখো, ওই দেখো বড় করে হাঁ করে খাচ্ছে। এইবার আর কিছু হয় না, আমি খেলেই যত রাজ্যের দোষ। কি গো, কিছু বলো? আমি খেলে যত রাজ্যের দোষ। আর আমাদের এখানে এক ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। এবার যাবো পিৎজা খেতে। এবার আমরা যাচ্ছি পিৎজা খেতে। কি গো, তুমি খাবে না খাবে না? ও, দেখবে তখনও টেস্ট করবো, দেখে নেব। ঠিক আছে, দেখা যাক।
তো আমরা চলে এসেছি এখানে পিৎজার কাউন্টারে, এসে দেখছি পিৎজাগুলো কি খাওয়া যায়। তো যেটা খাই সেটাই খাবো, কারণ ওতে প্রচুর পরিমাণে চিজ দেয় আর আমার ওই টেস্টটাই বেশি ভালো লাগে। তো এবার অর্ডারটা দিয়ে দিলাম হচ্ছে চিকেন লোডেড পিৎজা আর সানার জন্য ফ্রেঞ্চ ফ্রাইস, কারণ সানা ফ্রেঞ্চ ফ্রাইস খেতে ভালোবাসে এবং আগে থেকেই ঘ্যান ঘ্যান করছে, তাই দিয়ে দিলাম অর্ডার। বলছি যে তুমি যে এখানে বসে আছো, কি খাওয়ার জন্য বসে আছো? আমি ফ্রেঞ্চ ফ্রাই খাবে, আমি ফ্রেঞ্চ ফ্রাই খাবো লেফটে। এই যে বলে নাকি ফ্রেঞ্চ ফ্রাইস খাবে। হ্যাঁ, কত কি বললো, আলু ভাজা ও পিৎজা খাবো না বলে। ঠিক আছে, শোকো তুমি, পিৎজা পেটটা ফুলিয়ে যায় পিৎজাটা খেলে। এক পিস খেলে কিছু হয় না। না পুরোটা খাবে। হ্যাঁ, ও কোনো আবার বাড়িতে গিয়ে রুটি পনির খাবো, রুটির বাড়িতে সেটাও রান্না করেছি। নর্মাল ব্যাপার, এটা ওর রেগুলার খাবার। হাতিরা একটু ওরমভাবেই খায়, যখন হাতি যখন থাপ্পা দিয়েই দিয়েছো, তাহলে আমি হাতির মতোই খাবো। রেগুলার খাবার। তো এই যে চলে এসছে আমাদের চিকেন লোডেড পিৎজা। হেভি লাগে এই পিৎজাটা খেতে আমার, আর সত্যি টেস্টফুল। আর এই যে দেখো, একজন নাকি বলছিল যে খাবে না পিৎজা, দেখো তুলে দেখছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি আজকে কি করে। ওই দেখো, দেখলে কে খেলো আর না খেলো, এতক্ষণ ডায়লগ কি দিচ্ছিল। আর আমি এইসব পিৎজা টিজা খাই না, আমি একটু ফ্রেঞ্চ ফ্রাইস খাবো। আর এখন দেখো, ওই যে সানা খাবে না, সানার ভালো লাগছে না, ওই যে খেয়েই যাচ্ছে। দেখে নাও, এমন খাচ্ছে যে ঝুলছে মুখ দিয়ে পিৎজাগুলো, ইয়েগুলো, চিজগুলো। ভাবা যায়? বলার সময় বলে আর দেখো খাওয়ার সময় ঠিক খাচ্ছে আমার থেকে। তো চলে এসছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইস, সানা খাবে। আর ফ্রেঞ্চ ফ্রাইসটা খুব কড়া এবং খুব ভালো লাগে এখানকার ফ্রেঞ্চ ফ্রাইস। এটা হচ্ছে সব পাখিতে মাছ খায় আর দোষ হয় মাছরাঙা। বক বক করতে বলতে পাগলের মধ্যে হ্যাঁ, দেখেছো? হ্যাঁ, আমি পাগল, আমার পাটা গোল, ওই জন্য। বলি সারা কে বক বক করছে পাগলের মধ্যে? আমার পাগল, তাই বক বক করছি। চলে আসছে মদনের চাউমিন সেন্টারে, এখান থেকে পকোড়া খাবে সানা। তুমি কিছু খাবে নাকি? সুন্দর গন্ধ বেরোচ্ছে খাবারে, মোগলাইয়ের গন্ধ বেরোচ্ছে। ওই দিয়েছে, খাবে না যখন ছোচার মতো এইদিকে তাকিয়ে কি দেখছো? হ্যাঁ, এইটা দিয়েছে চিকেন পকোড়া 20 রুপিস। যেহেতু আমি সবসময় ভালোটা নিই, তোকে দিয়ে যাই। দিয়ে বললো এখানে থাকতাম, বড় হয়েছে না, বলছি যে খাবে না যখন ছোচার মতো এখানে বসে আছো কেন, আর এদিক ওদিক তাকাচ্ছ? আমি এখানে পড়তে আসতাম জিওগ্রাফি, এগুলির মধ্যে। ও কৌশিক, এই গলির মধ্যে কোন গলিতে গো? কোন গলিতে? ওই আগে সামনে যাও, অর্চনা ফার্মেসি, হ্যাঁ, বাদিকের গলিতে, তাদের কাছে জিওগ্রাফি পড়তে আসতাম। ও হ্যাঁ, পড়াশোনা করতে না এখানে শুধু? ওই পড়াশোনা করতে হতো ছোটবেলায়, আর জিওগ্রাফি পড়তে আসতাম। আর এখানে যে মন্দার কাছে মোগলাই খেলাম, তখন 15 টাকা ছিল মোগলাই। 15 টাকা মোগলাই? 3 জন মিলে 5 টাকা করে। এখন 70 টাকা, 50 টাকা, 60 টাকা এরকম। আঙ্কেল আর সন্তু আঙ্কেল 3 জনে মিলে দিতাম 15 টাকা দিয়ে, একটা মোগলাই নিয়ে ওই 6 পিস করে দিত, এরকম করে। ওই তো আমরা 3 জনে মিলে খেতাম। এখানে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বেশ ভালো জোরেই পড়ছে। এই দেখো, গায়ে পড়েছে আমার। কার গায়ে পড়েছে? আমার গায়ে পড়ছে, তোমার গায়ে আমাদের গায়ে পড়েনি, আমাদের গায়ে পড়েনি, আমাদের কারো গায়ে পড়েনি। পার্সোনাল তোমাকে দিয়েছি, কেন বলো তো? তোমাকে যদি ভেজাতে হয় অনেকক্ষণ আগে থেকে জল লাগছে। লোকজন দেখে না, সবার সামনে অপমানজনক। ওই দোকানটাতে গেছিলাম ফানটা কিনতে, জানো তো, বলে পরে কিনবো বলে চলে গেল। আর আমি ব্যাগে করে পয়সা নিয়ে আসিনি, কি অসভ্য। আমি তো লোকটা করলে আপনি রাখুন, আসি। তারপর দূর থেকে বলছে ফোনে পয়সা আছে, নিয়ে নাও। অপমানজনক কথাবার্তা। ওই দেখো, এইমাত্র পিৎজা খেলো, আবার পকোড়া খাচ্ছে। দেখো, দেখেছো কে রাক্ষস? এখানেই প্রমাণিত হয়। আজকে প্রমাণ করিয়ে দিলাম তোমাদেরকে, আমাকে বলো। খাও। লিমকা আছে? লিমকা না, লিমকা শেষ হবে। ছোটটা দুধ নেই তো? দুধ চলো এবার বাড়ি, হয়ে গেছে সব, বৃষ্টিও পড়ছে। এই তো ওলি গলা আটকে যাচ্ছে। আর একটা আইসক্রিম নিল, কিসের? চলো, গাড়ি ডাবল চলে যাও। ডাবল চলো, গাড়ি চকলেট। চলে যাও। বাবা, এই জোরে পড়ছে, জোরে পড়ছে, চলো চ। কত আইসক্রিম খেতে পারে এই মেয়েটা? ও এসো গো, আস্তে খোল, তারপর দেখবে খুলে বেরিয়ে চলে গেছে।
বাবা ডাকছে? ডাকছিল তো তোকে। কি হয়েছে? কি বলছে? সুন্দর হাওয়া দিচ্ছে। 9:30 বাজে, আমরা বাড়ি চলে এসেছি। আরে তাড়াতাড়ি বাড়ি এসেছি। ওই রনি এখন লাফাঝাপা করছে। রনসি, এ রনসি এদিকে। এই তো আমি, হ্যাঁ। ওই যে রনি এখন লাফাঝাপা করছে। চলো ঘরে যাওয়া যাক। সানাকে খেতে দিয়ে দিয়েছি, সানা খাচ্ছে, আর আমি আর কৌশিক নিচে খাবো। আমি একবারে খাবার নিচে নিয়ে চলে যাবো। খাওয়া হয়ে গেল। কেমন হয়েছে সানা? ভালো হয়েছে? সব ঠিকঠাক আছে তো? নুন টুন মিষ্টি মিষ্টি সব ঠিক আছে? খা। তো খাচ্ছে, তোমাদেরকে বললামই। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালে ভালো থেকো, সুস্থ থেকো।